কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তো বেশি। আল্লাহে উকসিমু বিল্লাহি আযীম, আল্লাহ শপথ করে বলছে কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তো বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি, আর কোনো জ্ঞান নাই আমার, আর কিছু নাই, কিছুই নাই, শুধু কোরআনের সাথে লেগে আছে। এটাই সার্থকতা জীবনে। একটু লেগে দেখেন না, একটু পড়ে দেখেন না, একটু গবেষণা করে দেখেন না, করোনার হালাকাগুলো টেস্ট দেখেন না, বরকত নিয়ে কুলানো যাবে। জীবনে কিভাবে বারাকা পাওয়া যায়, আরবিতে বলে বারাকা, বাংলাতে আমরা যেটা বরকত বলি, কি বলি? এই বারাকা কিভাবে পাওয়া যায়? হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ? জীবনে এই বারাকার সোর্স কি করলে কোথায় এই বারাকা মেলে, এটা হচ্ছে আজকের টপিক। এটা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো টপিক সবাই বুঝতে পেরেছেন তো না? আচ্ছা, টপিক বোঝাটা জরুরি, এটা না বুঝলে সামনে আলোচনা বোঝা যাবে না। তাহলে হাউ টু গেট বারাকা ইন লাইফ, হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, এটা হচ্ছে টপিক। তো শুরুতে একটু করে বলি যে বারাকা কি। আরবিতে বলা হয় ফুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই, অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটা আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয়, তখন সেটাকে বারাকা বলা হয়। আই রিপিট, আমি আবারও বলছি, অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। কোনো জিনিসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে কল্যাণযুক্ত হয়, এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয়, তখন এটাকে বারাকা বলে। অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানাফিউল কাসীরা বিল আসবাবিল কালিলা, মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট। জিনিস অল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি, এরকম হয় না? পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে, মেধা হলো, বরকত হয়েছে। টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি। সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি। এরকম উদাহরণ পরিবারী সমাজে আছে না নাই? আছে। কিভাবে পাল? ফারাক। এই বারানটার কারণে তারা পেয়েছে। তাহলে মিনিমাম এফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট, এটা হচ্ছে বারাকা। অনেক সময় অল্প কাজ করো, বেশি আউটপুট পাওয়া যায়, এটাকে বারাকা বলে। মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো খোলাসা করি। লেট মি এক্সপ্লেইন মোর। আরেকটু বোঝাই, উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা। কয় লক্ষ? কিন্তু অনেক খরচ। তার ওয়াইফ ধরেন অসুস্থ, একটা হসপিটাল বিল পরিশোধ করতে ওর 5 লক্ষ টাকা নাই। থাকা খাওয়ার খরচ, ছেলে মেয়েদের স্কুলিং, এগুলো করতে করতে 10 লক্ষই শেষ হয়ে যায়। মাস শেষে আরো 1 লক্ষ টাকা ঋণ করা লাগে। এরকম হয় না? আছে না নাই? কিন্তু ইনকাম কত ছিল? 10 লাখ। মাস শেষে আছে কত? শুধু জিরো না, ঋণের বোঝা। তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই? কি হয় নাই? বারাকা হয় নাই। আরেকজন লোক, তার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। ধরেন তার বাড়ি ভাড়া 20,000, খাওয়া দাওয়ায় খরচ করে 20,000, ছেলে মেয়েদের জন্য 10,000, ওদিকে 10,000, 10,000, এরকম করে 80,000 টাকা পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে। আরো 20,000 টাকা থেকে যায়। ও কামাইলে 10 লাখ, 10 লাখ তো শেষই। আরো ঋণ করা লাগছে 1 লাখ। কামাইছে 1 লাখ। মাস শেষে 80,000 খরচ করে রয়ে গেছে 20,000। তার মানে কি হয়েছে? বারাকা পেয়েছে। সুবহানাল্লাহ করবেন না? এবার বুঝতে পারছেন বারাকা কি? হ্যাঁ, পিছনের বাইরে বোঝা নেই বোধহয়। বুঝতে পারছেন? আরো সহজ উদাহরণ দেয়। আচ্ছা বলেন তো, আমি প্রায় এই উদাহরণটা বলি যে গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 5টা 7টা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি? গরু। কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে কত গরু খাই। কুকুর জবাই দেওয়া হয় কয়টা? 1। অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে
বিক্রি করে, এটা রেয়ার, মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায়, কিন্তু আসলে তো পুকুর আমরা খাই না। তাহলে দেখেন, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় একটা, কুকুর অনেকগুলা। গরু জবাই করা হয় অনেক, কুকুর একটাও জবাই করা হয়। আচ্ছা বলতো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল, হালালে বরকত টুকাই দিছে কে? হারামের ভেতরে কোনো বরকত, কোনো বরকত নাই। তাহলে বারাকা কোনটা? হোয়াট ইজ বারাকা? এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই? সবাই বুঝতে পেরেছেন? বারাকা এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় ওযুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা ওযু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস। কেউ এক কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন। তারপর বলছেন, পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, ওযু করো। শত শত সাহাবী ওই ছোট্ট জায়গার পানি থেকে ওযু করে ফেলছে। নিজেদের যে পানির আলাদা মশক, এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে পেল এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো। খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে, সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো, কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন। তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক পেরো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইটা 5-7 জন নিয়ে রাতের বেলা চলে আস, কিছু খেয়ে যাক, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানা আলাকুম জাবিরুন তাআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা বাগাইছে। আসলে খাবার কয়জনের? 5-7 জন। এখন 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ, রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর বললা কি? 5-7 জনের খাবার হবে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি করলাম? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে বললেন জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন আর বললেন, পাতিলে ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই বের করে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হলো? কথা বলা যান। বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিন টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা, এটা আবু ইসফাতের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সবাই ডেকে নিয়ে আস। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়াল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিচ্ছে, এই পেয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে গেছিল, আশা ছেড়ে দিলাম, যা যাও। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায়রে সবাই কি চোখ দিয়ে খাচ্ছে, কিন্তু আমি পাইলাম না, এখনো তো আমার কাছে আসলো না।
তাকে রাসূল তো ব্যাপারটা বুঝতেছে, তাই না? রাসূল তারা আছেন। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে সবাই খায় খেতে খেতে অবাক হতে সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে। দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশরাবা, ড্রিঙ্ক এগেইন, আবার খাইলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার খেলেন, খেতে সবশেষে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাহু মাসলাকা, আরেক ঢোক যে গিলব ওই জায়গাটা নাই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে করলো ভাই এটা? দেন বারাকা, দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো এই বিশ্বাস নাই, আমরা এই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা? ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিম একটা হাদিসের গ্রন্থ, এটা সোনালি করছিলেন, উনি বর্ণনা করে ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন। ওনার কোথায় ইসলামের ইলমের হালাকা হয় খুঁজতেন। উনি বলতেন যে আমি প্রতিদিন 10 জন শায়েখের 10টা হালাকায় অন অ্যান অ্যাভারেজে জয়েন করতাম প্রতিদিন। এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না, কয়টা হালাকা এখানে? উনি প্রতিদিন জয়েন করতেন কয়টায়? বিভিন্ন শায়েখ, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাশিখাতে শায়েখরা দার্স দিতেন। উনি বলতেছে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমি 10টা শায়েখের হালাকায় জয়েন করতাম। কিভাবে পারতেন? হ্যাঁ, বারাকা। দিস ইজ কল্ড বারাকা। ইবনে জারির আত-তাবারি কত যে লিখছেন আমরা বইয়েও শেষ করতে পারি না। ইতিহাস লিখছেন, তাফসীর লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন, অনেক। তো উনি যবে থেকে লেখা শুরু করছেন ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটাতে যে ভাগ দেওয়া হয়, দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি 80 পৃষ্ঠা লিখেছেন। আপনি প্রতিদিন পড়তে পারি কয়েক পৃষ্ঠা বলেন? যেদিন ধরেন আপনি খুব বেশি পড়ছেন, আজকে খুব একটা পড়ছে, একটা বইয়ের অনেক ট্রিক করে ফেলছে, ওই দিন কত হইতে পারে, কত পেজ হতে পারে? 10, 20, 30। আমরা 30 পেজ পড়তে পারি না। উনি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা? কিভাবে? ক্লিয়ার না? বারাকা কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ করে বলেন এই বারাকা আমরা আমাদের জীবনে চাই কি চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীদের লাগবে? শ্রমজীবীদের লাগবে? ছাত্রদের লাগবে? রাজনীতিবিদদের লাগবে? ডিপ্লোমাটদের লাগবে? আজানি হুজুরের লাগবে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের? Yes, we need it. We need barakah in our life. We need barakah in our time. We need barakah in our work, in our health, in our wealth, in all of our activities. ঠিক কি না? সবাই correct. তাহলে আসুন, how to get barakah? এই বারাকা কিভাবে পাওয়া যায়? বারাকা লাভের 1 নাম্বার উপায় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয় আছে? সবার আছে? সব তো মুত্তাকিদের নিয়ে বসছে আমরা, সেটাই সব আল্লাহর ওলিরা এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ভয়টা লাগবে ভাই। আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি তো আমার এই বার্তাগুলো দিয়েছি বাংলাদেশে, অনেক বলেছি, বলবো, আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না, ঠিক কি না? আমরা আমাদের বার্তা দিয়ে যাব। তারপর আল্লাহ 1 নাম্বার, আল্লাহর ভয়। সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। সকালে, বিকালে, দুপুরে, শীতকালে, গ্রীষ্মকালে, অফিসে, আদালতে, লোকের সামনে, একাকী, এমন আল্লাহ ইজ ওয়াচিং। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখে। আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। এই ভয় যদি কারো থাকে, কি পাপ করতে পারে? অন্যায় করতে পারে? এটা জরুরি। আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন বরকত জীবনে আসবেই। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে সে কোনো কিছুতে আটকাবে না, আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দেবে।
আর কি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। বরকত দেখেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে যেটা সে কল্পনাও করেনি। এরকম অনেক সময় হয় না যে আমার প্ল্যানিংই ছিল না যে এখান থেকে আমার কোনো রিজিক আসবে, ইনকাম আসবে, কিন্তু হঠাৎ করে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। এরকম আসে না নাই? আল্লাহকে যত ভয় করবেন তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে। আমি জীবনে অনেক পেয়েছি, এরকম কল্পনাও করি নাই বারাকা চলে এসেছে। আপনারাও পেয়েছেন নিঃসন্দেহে। এজন্য আল্লাহ তাআলার ভয়টা যেন হৃদয়ে থাকে সবসময়। এটা বারাকা লাভের এক নাম্বার উপায়। যে আয়াতটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো, মানে আল্লাহকে ভয় করতো, আল্লাহর ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে নিতাম। উনি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই। কব্বল পড়া আমরা আল্লাহর ভয়টা যেন থাকে। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই খেয়াল রাখবেন। আপনার মনে হয় যে সাময়িক লস হচ্ছে, আসলে লস হবে না। ওই যে 10 লাখ আর 1 লাখ মনে আছে তো? প্রথম লোক কামাইছিল কয় লাখ? মাস শেষে ছিল কয় লাখ? আরো ঋণ, আর ও কামাইছিল কয় লাখ? 80,000 শেষে, মাস শেষে রইল কয় হাজার? দেখছেন, 10 লাখে কোনো কাজ নেই, 1 লাখে বাজিমাত। কারণ ভয় ছিল কার? তাকওয়াল্লাহ। সবসময় একদম ভয়টা অন্তরে রাখতে হবে। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকা তত বেশি। আল্লাহে উকসিমু বিল্লাহিল আযীম, আল্লাহ শপথ করে বলছে, কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকা তত বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি। আর কোনো জ্ঞান নাই আমার, আর কিছু নাই, কিছুই নাই, শুধু কোরআনের সাথে লেগে আছি। এটাই সার্থকতা জীবনে। একটু লেগে দেখেন না, একটু পড়ে দেখেন না, একটু গবেষণা করে দেখেন না, করোনার হালাকাগুলিতে এসে দেখেন না, বরকত নিয়ে কুলানো যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাব আনজালনাহু ইলাইকা মুবারাকুম লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মুবারাক, এই বইটাই বরকতময়। এই বইটার ভিতরেই শুধু বারাকা। এটার সাথে যারা লাগবে এদের জীবনে বারাকা নামবে না? নামবে। যাতে করে তারা তাদাব্বুর করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে। এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে, এবং যাতে জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। দ্য বুক ফুল অফ বারাকা, এমন বই এটা, শুধু বরকত আর বরকত। পড়বেন, তেলাওয়াত করবেন, বরকত। তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন, রিসাইটেশন একটা দিয়ে রাখছেন, চালায় রাখছেন, শুনতেছেন, বরকত। নিয়মগুলো মানতেছেন, বরকত। অনেকগুলো মানতে পারেন না, নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায়, পারি না, সমাজে চলতে যায়, এগুলো মানতে চাই, তৌফিক দাও, চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলি ইমপ্লিমেন্ট করার জন্য। বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা। এখানে স্পেসিফিকলি সূরা বাকারার কথা বলেছেন যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আফসাহা বারাকা, কেননা সূরা বাকারা যারা ধরবে পড়বে তাদের জীবন বরকতময় হয়ে যাবে। ওয়া তারকাহা হাসারা, যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাতিউল বাতালা, কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে। কারণ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে না নেই? এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুকরের জাদু কোনো কাজে আসবে না। বরকতময় কিতাব। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যত বাড়াবে ততই জীবনে বরকত নেমে আসবে। 2টা ক্লিয়ার হয়ে না? আচ্ছা, 3 নাম্বার ফলোয়িং সুন্নাহ। জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে, বরকত আছে যেখানে। সুন্নাহ সেখানেই বারাকা, সেখানে আপনি বারাকা পাবেন। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই? 3 নম্বরে হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখা। যেমন সুন্নাহ অফ ইটিং, খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায়? দেখ, এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না
নাকুলু ওয়ালা নাশবা। আল্লাহ রাসূল আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়, কার কার হয় দেখি? খাইলেও পেট ভরে না, দেখি কার কাছে সাহস করে দিয়ে যেন আত্মলে বেশ। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো সাহাবিরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো। মনে যা আসছে নবীরে বলে ফেলছে, এ রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়ালা নাশবা। রাসূল আপনার খাই কিন্তু পেট ভরে না। পেট ভরে না কে? রাসূল ইসলাম দেখেন কি বলে, রাসূল ইসলাম বললেন লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন। মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন, একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আসলে একা একা খাই, অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল ইসলাম খাবারের সুন্নাহ শিখিয়ে দিলেন, দ্য অ্যাটিটিউডস অফ ইটিং। তিনি বললেন ইজতামিউ আলা তাআমিকুম, না 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 একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া পাবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল সাল্লাল্লাহু কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে সাথে এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চামচিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ। কি বলেন? পারে না? বাড়ে। দেখবেন, খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বরকত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআত, খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও না। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে উঠাবা না। তাহলে লেটস সে বিরিয়ানি আনানো এক বোল, আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবে। অনেকে এখন মাঝখান থেকে দেওয়া শুরু করে না, বরকত না হলে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে বুঝে শুনে না। আর মাশাআল্লাহ তো বুঝতেছেন। আরো কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুআমুল ওয়াহিদি ইয়ানফিল ইসনাইন। দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুইজনের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুআমুল ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুজনের খাবার চারজনের হয়ে যায়। তুআমুল আরবাআ ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা বনকোষ চাইলে দুজনে খাওয়া যায় না? কথা কান লাগে নাসি করে আয়াম, মজা করে খাইয়াম। তো নাসি করে আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স, এটা দুজনে মিলে খেলে হবে না? হবে না? এটাই শিখেছে ইসলাম আমাদের। আনলাম, তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার। দুইজনের খাবার চারজন শেয়ার করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চারজনের খাবার আটজন শেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা জানলাম, এটাতে শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম, এরকম সব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? ফলোইং সুন্নাহ, সুন্নাহ মানলেই বরকত নেমে আসবে। আচ্ছা গেল, কয়টা গেল? হ্যাঁ, মনে আছে? হঠাৎ মাঝখান দিয়ে জিজ্ঞেস করলে বলা যাবে? যাবে? আচ্ছা ঠিক আছে। 4 নম্বর ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়া। কি পড়া? পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তে নেবে। আপনারা পড়েন তো? পড়বেন, পড়লে জীবনে বারাকা নেমে আসবে। সূরা নূহে এসছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেছিলেন হে আমার জাতি গোষ্ঠী, বেশি বেশি ইস্তিগফার করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, তিনি মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তিগফার করো কি পাবা? আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। মরুভূমিতে বৃষ্টির চেয়ে দামি কিছু হয়? এখানে তো আপনারা প্রতিদিন বৃষ্টি, এটা বুঝবেন না। সৌদিতে যান,
বাহরাইন যাবেন, দুবাই যাবেন, তখন দেখবেন আর বৃষ্টির জন্য দুবাইতে একটা টেকনোলজি আনছে জাস্ট অন টেস্ট। ওরা হেলিকপ্টারে এমন এক কেমিক্যাল নিয়ে উপরে উঠছে, ম্যাগের মধ্যে ছিটাই দিচ্ছে, তো একটু সামান্য বৃষ্টি উঠছে, মানে কৃত্রিম উপায়ে একটু বৃষ্টির ব্যবস্থাপনা, সামান্য কিছু জায়গা ভিজেছে অল্প একটু। তো দেখেন কত বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে ওরা বৃষ্টির জন্য কি করে। মালয়েশিয়ায় বসে এই কথা বোঝা যাবে না। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি ইস্তিগফার করো। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে, সন্তানে বরকত দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের গাছ পালা বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে, ঝর্ণা প্রশোভন দিয়ে পড়ে যাবে তোমাদের লোকালিটি। সুবহানাল্লাহ। এটা ইস্তিগফারের কারণে। তাহলে বেশি বেশি ইস্তিগফার করবেন প্রিয় ভাইরা। রাজি আছেন তো? ইস্তেগফার নিয়ে অনেক আলোচনা করেছে, শুনেছেন না আপনারা? বেশি বেশি ইস্তেগফার বললে তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফার করে, লাজিমা ইয়ালজামু মানে লাজিম হয়ে থাকে, লেগে থাকে, সাথে সাথে এটা ছাড়ে না, সে তিনটা জিনিস পায়। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে কোনো ডিফিকাল্টিজে আল্লাহ তাআলা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন, সমাধান পেয়ে যায়, আটকে নেয়। দুই নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুশ্চিন্তা আসে না, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেয়। তিন নম্বর, ওয়ায়াবযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। কি বললে এগুলো পাওয়া যায়? কি বললে? ইস্তেগফার পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, গেল কয়টা গেল? 5 নাম্বার, চ্যারিটি, দান করলে জীবনে বারাকা নেমে আস। বলবেন হুজুর এটা আবার কি বলে দিলাম, আবার আমার আসবে কোথা থেকে? তো চলে গেলে আল্লাহ বলে দে, তুই দিলে আমি তোরে দেবো। আউফিত ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ বনি আদম দাও দাও, দিয়ে দাও, দিলে আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে, তাই না? হ্যাঁ, কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না? হ্যাঁ, ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই, বুঝে শুনে বললেন। আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আসরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাতুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সহ সবাই আল্লাহর কাছে আল্লাহ দিয়ে বলে যা মনে চায় চাইতে থাকো, আল্লাহ এটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ইচ্ছা মতো চাই। আল্লাহ বলে সবার যা যা মনে চায় সবও যদি আমি দিয়ে দেই, আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো, মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো, তাহলে যতটুকু পানি কমাইতে পারছো ততটুকু পারবে। প্রশান্ত মহাসাগরে একটা সুই নিয়ে গেলেন, বোট বা লঞ্চের এপাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন, তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না? অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের? হ্যাঁ, সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি? কতটুকু আনসার? আল্লাহ বলে তোরা সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে নেই কমবে না, কমলে এতটুকু কমবে, সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়। তার দরবারে কমতি না, ঘাটতি নাই, এজন্য দেন, দিলে আপনারা দিবে কে? ধরে রাখলে আপনি পাবেন কোথেকে? ধরেন 5 কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন, দিচ্ছেন না, এখন একজন 20 কেজি নিয়ে আসছেন, নিতে পারবেন? আপনি তো এটা ধরে রাখছেন, এটা দিয়ে দেন না, দিলেই না ওইটা ধরবেন, বুঝলেন? আচ্ছা ওইটাও আমার ধরে রাখবেন, ওটা দিয়ে দেন আরেকজন, তাইলে এটা 30 কেজির একটা ধরতে পারবে, কি বলেন? আল্লাহ বলে দে, দিলে আমি তোরে দেব। সুবহানাল্লাহ। তাহলে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলে যে আমার কর্জে হাসানা দেয়, মানে আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমি তারে অনেক অনেক গুণ বহু করে বাড়িয়ে দেই, বাড়িয়ে দেন, তিনি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলে সাদকাকে আমি বাড়াই, ধ্বংস করে দেই সুদকে। সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক দেখা যায় ফুলা ফাপা পাবল ইকোনমি, ভিতরে কিছুই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো এরকম উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, সুদের অবস্থা এরকম।
কিন্তু সাদাকা, চ্যারিটি, ডোনেশন এটা যদি করেন বারাকা দিবে কে? দিবেন তো নাকি? আর যাবে না? যার বেশি আছে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যারা দাতু যারা এরা বেশি দিবেন। ওরাংজুদা বলে না মিলেনিয়ার? আচ্ছা, তারা বেশি বেশি দিবে। আর যারা আছে অল্প, আমার মতো মিসকিন যারা, আমরা অল্প কিছু দিলাম, কি বলে? কিন্তু দিব, দেওয়ার অভ্যাসটা রাখবে। আমরা দিলে আমাদেরকে দিবে কে? ইনশাআল্লাহ বলে। কয়টা গেল? পাঁচটা। 6 নম্বর হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ। আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন, নেয়ামতগুলো, এটা মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহ দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেন? আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সবসময় ধরি না ধরলে ধরে না ধরলে আমরা খবর আছে। এজন্য নাশকরি করা যাবে না, শুকর গুজার হয়। যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছে, চিন্তা করছেন? রাখিয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে খোদার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত প্রবলেম কেন আপনার? এত প্রবলেম কেন আমাদের? এইটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায়, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেন চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা, সে শুধু কি চায়? বাচ্চা নিয়ে গেছে সব। আর আপনি এত সুখী থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এটা তো আসরা নাই না। আমরা শুকর গুজার হোক, আল্লাহ বাড়িয়ে। একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে সম্মানিত হয়, ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোনো খাবার জন্য পরে না থাকবেন। দেখেন, কারণ এটা আল্লাহর নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল। এই নেয়ামতের যাতে অপমান না হয়, রাসূল করাঙ্গরি করেছেন, ঠিক কিনা? প্রত্যেকটা নেয়ামতের জন্য আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বউকুস করে ফেলতে হবে। মানুষে কি বলে? পঙ্কজ। এই তো বোঝানো সহজ। টেকেওয়ে, ইংরেজিতে টেকেওয়ে অথবা বনকুস। খাইতে পারেন না, বউকুস করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে। আল্লাহ নেয়ামত গুরুত্ব দিব ভাই, আমরা শুকর গুজার হব। কয়টা গেল? আর আছে কয়টা? হ্যাঁ, শুনবেন? ক্লান্ত হয়ে গেছেন বোধ হয়, টায়ার্ড লাগতেছে বোধ হয়, কষ্ট হচ্ছে না তো? তাকবীর দেন, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 নম্বর, অনেস্টি, সততা। অনেস্টি ব্রিংস বারাকা ইন লাইফ। সততা জীবনে বরকত নিয়ে আসে, যেটা খুঁজে পাওয়া দুষ্কর। বাইরে কলম দিয়ে খুঁজে পাওয়া যায় না সততা। বুঝতে পেরেছেন? স্পেশালি ট্রেডিংস এন্ড বিজনেস, অনেস্টি ইন বিজনেস, এটা জীবনে বারাকা নিয়ে আসে। আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা, ভেজা, দুর্নীতি, এই তো এটা করা যাবে না। ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। আপনার মনে নিচে অনেক লাভ করে ফেলছেন না, রাসূল বলে ওই ব্যবসায় ধ্বংস। তিনি বলেন আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। কেনা বেচার সময় দুইজনের অপশন থাকে, কিনবে কি কিনবে না, যতক্ষণ না তারা পৃথক না হয়। পৃথক হয়ে গেলে আর অপশন নেই। আচ্ছা, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন, রাসূল বলে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসায় আল্লাহ বরকত ঢুকায় দেয়। দুজনের জন্য এটা বরকতময় হয়। আর ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি আপনি প্রোডাক্টের দোষ গোপন রাখেন, মিথ্যা বলেন, ওয়াহিবাত বারাকাতু বাইইহিমা, তাদের এই ব্যবসায় বরকত আল্লাহ উঠিয়ে নেন, ধ্বংস করে দেয়। এজন্য সাবধান। ব্যবসা যারা করেন, প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন। গাড়ি একটা বিক্রি করতেছেন,
ইঞ্জিনের সমস্যা বলে দেন, ভাই আমার গাড়িটার ইঞ্জিনের সমস্যা। টায়ারের সমস্যা বলে দেন, ব্রেক প্যাডের সমস্যা বলে দেন, স্টিয়ারিং এর সমস্যা বলে দেন, বলে তারপর একটা প্রাইস নির্ধারণ করে বলেন এত দামে বিক্রি করবো, সে কিনলো, এটাতে বরকত হবে। এখন আমরা করে নিই ইঞ্জিনের সমস্যা, ওইটার সমস্যা নিয়ে গেলাম ওয়ার্কশপে, বললাম যে 20 দিন ভালো থাকবে এরকম একটা ব্যবস্থা করে দেয়, বাকিটা আমি দেখতেছি আসলে নাই। 1 মাসের মধ্যে ব্যবস্থা করা আগে এত টাকা, এখন কোনো রকম একটা ব্যবস্থা করে দিচ্ছে, যিনি গাড়ি কিনছেন তো ইঞ্জিন ঠিক আছে, সব ঠিক আছে, আপনি তো টাকা নিয়ে চম্পর, 1 মাস পরে দেখা যায় একেবারে অবস্থা খারাপ, নষ্ট গাড়ি, সব জায়গায় নষ্ট। তো এই যে চালাকিটা করে বেশি কামান নাই, 500 রিঙ্গিত, কত রিঙ্গিত বেশি, আর এই পকেট থেকে চলে গেছে 5,000 রিঙ্গিত, আসরা নাই 13 মান লাই। জীবনে আপনার ব্যবসায় বরকত হবে না, মনে রাখবে, কখনোই বরকত হবে না। এরকম কৌশল করে যারা কাস্টমারকে, ক্লায়েন্টকে ঠকায়, তাদের জীবনে কখনো বারাকা হবে। ব্যবসা যারা করেন, দোকানদারি যারা করেন, এটা খেয়াল রাখবেন। পারা যাবে আজকে থেকে এই পণ্যটার এই কোয়ালিটি যেটা আছে প্রোডাক্টে আপনি বলে দিলেন, তাহলে বরকত দিবে কে? গাবা কটে গেল সবটা। 8 নম্বরে, মেনটেইনিং গুড রিলেশন উইথ ব্লাড রিলেটিভস, রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। রক্তের সম্পর্ক আমাদের কিন্তু এটাতে অনেকের গাফলতি আছে। হ্যাঁ, রক্তের আত্মীয়, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, অনেক বছর হয়ে গেল, বাংলাদেশ এগুলো নাই, তাই না? হ্যাঁ, অনেক। এই জন্য তো আমরা এগুলো রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে, যাতে আমরা সুতরে যাই, যাতে ভালো হয়ে যাই, ঠিক কি না? রক্তের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, খোঁজখবর নিতে হবে, তাদের বাড়িতে যেতে হবে, মাঝে মাঝে পারলে কিছু হাদিয়া দিতে হবে, বিপদে একটু দাঁড়াতে হবে পাশে। জীবনে বরকত দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। চান আপনারা? আপনার রিজিকে বরকত হোক চান না আপনারা? আপনার হায়াতে বরকত হোক চান না আপনারা? তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। খোঁজ নেবেন, দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন, খোঁজ নেবেন, বিপদে পড়লে এগিয়ে যাবেন। আপনার জীবনটাকে বরকতময় করে দিবে কে? 9 নম্বর, ওয়েক আপ আর্লি। সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকাল সকাল কাজ শুরু করে দেন। সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকাল সকাল। তো এটার জন্য তো রাতে দেরি করে ঘুমালে তো অনেক সুবিধা হবে, তাই না? রাতে কি করতে হবে? এখন এই মোবাইল আসার পরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ভালো কথা স্মরণ করছেন আপনি। টিকটক নিয়ে বয়ান দিয়েছিলাম তো একটা, টিকটক এর ব্যাপারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস কীভাবে করতে হবে কিছু বার্তা দিয়েছিলাম। তো এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের রাতের আরামের ঘুমকে কেড়ে নিচ্ছে। আগে আমরা ছোটবেলা যখন আমি গ্রামে যেতাম, খেলাছে মানুষ কত আগে ঘুমাইতো? হ্যাঁ, কটায় এসব নামাজ পয়রা আমরা এখন যখন ঘুমাইতে যাই, এতে অর্ধেক ঘুম শেষ তখন, ঠিক কিনা? কি শান্তির ঘুম তারা দিত, কি সুস্থ তারা ছিল, কি হেলদি লাইফস্টাইল তারা, আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের পূর্বপুরুষরা ওনারা করেছে। আর এই লাইটিং, ফাইটিং, এই চকচকা ইন্টারনেট, ওয়াইফাই সব কিছু শেষ করে দিয়েছে আমাদের, ঠিক কিনা? এজন্য লাগাম ধরতে হবে, লাগাম। রাতে আগে ঘুমানোর চেষ্টা করতে হবে, প্রিয় ভাইরা, চেষ্টা করে হবে। তো আগে ঘুমাতে পারলেই আগে ওঠা যাবে। আমি হব সকালবেলা সবার আগে, পশুর আগে উঠবো আমি, পারা যাবে? সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ করা, এই কাজে বরকত বেশি। ব্যবসায়ী সকাল সকাল ব্যবসা প্রতিষ্ঠানে যান, স্টুডেন্ট সকাল সকাল পড়াশোনা রিভাইজ দেন, ব্রেনটা ফ্রেশ থাকে। সারা রাতের একটা সাউন্ড স্লিপের পরে বললেই মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? বারাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার জন্য স্পেশালি দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার
এই উম্মতের জন্য বকুর, মানে সকালবেলার সময়টাতে আপনি বরকতময় করে দেন রাসূলের দোয়ার বরকতে। রাসূল সাল্লাল্লাহু নিজেও সকালবেলা কখনো ঘুমাতেন না। অনেকের অভ্যাস থাকতে পারে, আস্তে আস্তে আমরা চেঞ্জ করবো, কি বলেন? আজকে একটা রিমাইন্ডার আপনাদেরকে দিলাম, ট্রাই করেন, একে অপরকে হেল্প করেন, আগে ঘুমানো, আগে ঘুম থেকে ওঠা। সকালে যারা ঘুমায় তাদের জীবনে বরকত কম, সকাল যারা কাজ করে এদের জীবনে বরকত বেশি। এটা পারা যাবে ইনশাআল্লাহ। 9 নম্বরে গেল, এবার 10 নম্বর। 10 নম্বর হচ্ছে, এবার আসছে আসল জিনিস, খুশি হয়ে যায় সবাই, বিয়ে করা। সবাই হাসতেছে, সামনে মুরব্বী যারা আছে ওনারা হাসতেছে। সিনিয়র জুনিয়র সবার মধ্যে আনন্দের মিলন হয়ে গেছে এখন বন্ধ হয়ে। কি আনন্দ না? আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা দেখি? সর্বনাশ। ঠিক আছে ঠিক আছে, আসবে বারাকা, আসবেন সব। আত্মা বাও নিয়ত করে ফেলো আজকে এই প্রোগ্রামে। আজকে নিয়ত করা যাবে না? বিয়ে আসলে জীবনে বরকত নিয়ে আসে। যারা বিবাহিত আপনারা খেয়াল করেন, বিয়ের আগের জীবন পরের জীবন, বিয়ের পরে বরকত আসে। কেন বরকত আসে? আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যদি বলি, বিয়ের আগের জীবন পরের জীবন অনেক কষ্ট, বিয়ের পরে শুধু বরকত আর বরকত। কেন বরকতটা আসে? কারণ বিয়ে মানুষকে অ্যাক্টিভ বানাইতে, অ্যাক্টিভ। বিয়ে করলে আপনি অ্যাক্টিভ হবেন, কারণ বিয়ের আগে আপনি একা, যেখানে মনে হচ্ছে থাকতে পারেন, যেখানে মনে হচ্ছে শুতে পারেন, খাইতে পারেন। বিয়ের পরে দুইজন, এখন তো যেখানে থাকা যায় না সেখানে। একটা যদি বেবি হয় তখন তো আরো অনেক কিছু লাগে। যদি থাকে 2 পা, যেটা খুশি সে যা, যদি হয় 4 পা, কাপ ভাত কাপড় দিয়ে যা, আর যদি হয় 6 পা, সাথে করে নিয়ে যা। দেখছেন অবস্থা? তো দেখেন, আমার দায়িত্ববোধ বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে যায়। একা একা যেখানে থাকি, খাই কমাই, 2 জন হলে আমার দায়িত্ব বাড়ে, আমার রেসপন্সিবিলিটি বাড়ে। ফলে আমি এনার্জেটিক হয়ে উঠি, আমি হার্ড ওয়ার্কিং হই। আমার স্ত্রীর জন্য আমার উপার্জন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক কি না? এটা আমাকে এনার্জেটিক বানায়, ফলে বারাকা নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রমিস। যুবক ভাইয়েরা যারা হাত তুলেছে, বিয়ে করে না এখন, আল্লাহ বলে ওরা যদি গরিব থাকে, আল্লাহ তাআলা তার নিজ ফজল এবং করমে বিয়ের পর ওদেরকে ধনী বানিয়ে দেবে। কারণ দায়িত্ববোধ বাড়ে, বেশি সচেতন হন, অলসতা কমে যায়, বরকত নেমে আসে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায়ই বলতেন, ইলতামিসুল গনা আও গিনা ফিন নিকাহ। বিয়ের মাধ্যমে তোমরা ধনাঢ্যতা তালাশ করো। এই আয়াতের তাফসীর যখন তিনি করতে যেতেন, তিনি বলতেন, তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে ধনাঢ্যতা তালাশ করো, ধনী হওয়ার প্রক্রিয়া তালাশ করো। কারণ বিয়ে করলে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়ে। এবার একটা মজার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি আছে। কয় শ্রেণী? যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আন্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ। আন্নাকিহু ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ের মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়। এমন অবিবাহিত যুবক যে বিয়ে করে নিজের চরিত্র বাঁচাতে চায়, ক্যারেক্টার বাঁচাতে চায়। আল্লাহ বলে, ওর এই বিয়ের ব্যবস্থাপনায় ওকে হেল্প করা আমি আল্লাহ নিজের জন্য ফরজ করে ফেলেছি। আল্লাহ সাহায্য এসে আপনার সাথে যুক্ত হবে যদি আপনি বিয়ে করেন। তো করবা তো বিয়ে তোমরা? হ্যাঁ ইনশাআল্লাহ। আশা হচ্ছে নেট করে ফেলছে আজকে, বিয়ের মন না হয়ে যাবে কিছুদিন পর। এই ওয়াজ শোনার পরে একেবারে আল্লাহ তুমি কবুল করো। কয়টা গেল ভাই? 10টা। আর রইল কয়টা? আর 2টো। আচ্ছা, 11 নম্বর, গিভিং সালাহ while entering house.
ঘরে যখন ঢুকবেন, কি নাম তোমার? মাহমুদ রাব্বি। আচ্ছা, তোমার বাবা কোথায়? হ্যাঁ, ওখানে যাবো না? হামসে যাবা? আসো আসো আসো। কি নাম? মার্শাল। ঠিক আছে, বাবার কাছে চলে যাও, আব্বুর কাছে যাবো, আব্বুর কাছে। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? কি সুন্দর, ছোট্টবেলায় ইসলামিক হালাকা বিরতে কনফারেন্সে চলে আসছে, দেখছেন ইসলামের প্রতি কত অ্যাটাচমেন্ট। এই বিয়ে করলে এরকম বেবি পাওয়া যাবে। ও যেগুলো করতেছে এগুলো মেনে টেনে বিয়ে করেন, দেখবেন যে আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিয়ে দেবে, ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। আমিন বলেন। তাহলে ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিবেন। সালাম দিলে বরকত আসে ভাই। সালামের শব্দটার মধ্যে বারাকা আছে, খেয়াল করে দেখেন। আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে খেয়াল করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে ওয়া বারাকাতুহু, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত বা বারাকা তোমার উপর বর্ষিত হোক। এই দোয়াটা কিন্তু আমরা করি। তাহলে বেশি বেশি সালাম দিবেন, তাহলে বারাকা নেমে আসবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে ঢুকবা তখন একে অপরকে সালাম দিবা, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এবং এই সালামের বাক্যটা মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় এবং পবিত্র। এটা পবিত্র বাক্য, বরকতময় বাক্য। বুঝতে পেরেছেন? ওকে ওকে, ওর আপুর কাছে বসায় দেন, ওর সাথে কথা না বলে বসায় দেন ওর আপুর সাথে। তো বরকতময় বাক্য বানিয়ে এটা সালাম দিলেই বরকত নেমে আসে। ঘরে যখন আপনি ঢুকবেন সালাম দিবেন, বরকত নেমে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া বুনাই, এ আমার সন্তান, ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার ঘরে ঢুকবা, ফাসাল্লি, ঘরে ঢুকেই সালাম দিবা। দিলে কি হবে? ইয়াকুনু বারাকাতান আলাইক, এটা তোমার জন্য বরকতের কারণ হবে। ওয়া আলা আহলিক, এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। স্পেসিফিক, একেবারে স্পেসিফিক হাদিস। তাহলে আমরা সালাম দিব, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মাকে, বন্ধু বন্ধুকে, সবাই সবাইকে বেশি বেশি কি দিব? বারাকা নেমে। মনে থাকবে সবার? কয়টা গেল? দ্য লাস্ট ওয়ান, রাইট? আচ্ছা, সর্বশেষ হচ্ছে দোয়া ফর বারাকা, বরকতের জন্য দোয়া করা। বরকতের জন্য কি করা? চাইতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহ বারাকা ঢুকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন, আমাদের তো চাওয়া লাগবে না, লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বরকত চাইতেন যে আল্লাহ আমার যা দিয়েছেন এটার ভিতরে একটু বারাকা দিয়ে দেন। মালয়েশিয়াতে আপনারা যারা তারাবি করেছেন, এখানে ভিতরের সালাতে যে দোয়া কুনুত পড়ে হাত তুলে একটা দোয়া পড়ে, এটা অনেকের মুখস্থ। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, মাহদিনি অথবা মাহদিনা, আমাকে অথবা আমাদেরকে। মালয়েশিয়াতে না দিয়ে বেশি পড়ে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত। তারপর কি পড়ে? ওয়া বারিক লানা ফিমা আ'তাইত। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে আমাকেও রাখেন, আমাকেও হেদায়েত দিয়ে। ওয়া আফিনা ফিমান আফাইত, যাদেরকে আপনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের সাথে আমাদের সুস্থ রাখেন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ আপনি যাদের অভিভাবক হয়েছেন আমাকেও তাদের সাথে আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া বারিক লানা ফিমা আ'তাইত, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন এর ভিতরে একটু বরকত ঢুকিয়ে দিয়ে। দোয়াটা কে করতেন? কি করতেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। তাহলে ওয়া বারিক লানা ফিমা আ'তাইত, হে আল্লাহ, whatever you blessed me with, give বারাকা in it, আল্লাহ আপনি যা দিয়েছেন এতে আপনি বরকত দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটা করতেন। তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা জানলাম, আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দেয়, আমি যেন আমার সব কাজে বরকত পাই, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার একটা মজার হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তাই না? ওনার মা উম্মে সুলাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হয়তো অনেকে জানেন। মদিনায় যখন আসছে
তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হাদিয়া দিচ্ছে, কেউ এটা দেয়, কেউ জামা দেয়, কেউ অর্থকড়ি দেয়, কেউ খেজুর দেয়, এক একজন এক একটা দিচ্ছে। তো উম্মে সুলাইম খুব গরিব ছিলেন, দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মক্কা থেকে মদিনায় নবী আসছে, কি দিবে, মনটা তো ফেটে যায়, দিতে মনে চায়। গেলে ছোট্ট আনাসকে হাতে নিয়ে গেলে, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনারা হাদিয়া দেয়, আমি হাদিয়া দেওয়ার মতো এমন কিছু আমার নাই, আমার একটা ছোট্ট ছেলে আছে আনাস, এই আনাসকে আমি আপনারা হাদিয়া দিয়ে দিলাম। খোয়াই দিব আনাস করে খাতেন হিসেবে রাইলাই, বেশি কিছু করতে পারো না, আপনার ওদের পানিটা এনে দিবে, আপনার জামাটা রেখে আসবে, মেসফটা নিয়ে পিছনে পিছনে ঘুরবে। আল্লাহ আকবার। কি ব্লেসড সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে পেরেছেন। এবার শোনেন ওনার জীবনে কি বরকত নেমে আসছে। তো ওই সুযোগে মাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছে, যে বলেছে রাসূলুল্লাহ খাদিমুকা আনাস উদউল্লাহ লাহু, তার তো খাদেম সে দিয়ে দিলাম, তার জন্য আপনি একটু দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এক নম্বর বলে আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ আপনি আনাসের সম্পদেও বরকত দিন, সন্তানেও বরকত দিন। ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু, আর আপনি যা দিবেন আল্লাহ এটাতে একটু বরকত দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দরবার চাল যা দিয়েছেন বা দিবেন বরকত দিয়ে দেন। কি বরকত হয়েছে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওনার জীবনে এই বরকতের কারণে ওনার সব মিলে সন্তান হয়েছে 82 জন। হয়েছে কি রাসূল মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ সন্তানে বরকত দিয়ে দিয়ে। ছেলে মেয়ে কয়জন হয়েছে? 82। আপনার কয়জন? হ্যাঁ, আমাদের কয়জন বর্তমান সময়ে? আল্লাহু আকবার, 2 জন 4 জন, এই তো আমাদের ফ্যামিলি, তাই না? 82 জন, 80 জন ছেলে, 2 জন মেয়ে। বারাকা, বরকতের কি পাওয়ার দেয়। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মদিনাতে অন্যদের মতো আমারও খেজুর বাগান ছিল। সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, আমার খেজুর বাগানে বছরে খেজুর হতো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া, এই জন্য বরকতের জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ আমাদের জীবনে আপনি যা দিয়েছেন তাতে আপনি বরকত ঠেলে দিয়ে, সবাই আওয়াজ করে পড়েন আমিন। বিশেষ করে কোনো নিউ কাপল বিয়ে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। নতুন কেউ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুজনের মধ্যে বরকত দেখ, বরকতের উপর তোমাদেরকে একত্রিত রাখো। নতুন স্বামী স্ত্রী আসলেই তাদের জীবনে যেন এই দাম্পত্য জীবন যেন বরকতময় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করে দিতে পারবেন না? এই দোয়াটা করতে সুন্নাহর সাথে থাকি আমরা, সুন্নাহর সাথে থাকলেই বরকত। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা করবেন। এবং মদিনাতে যখন সিজনের প্রথম খেজুরটা আসতো, প্রথম ফলটা আসতো, আনসারী সাহাবারা এই খেজুরের পোকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামাইনা, আল্লাহ আমাদের মদিনার ফলে বরকত দিয়ে, মদিনার ফল ফসলে বরকত দিয়ে। ও বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ আমাদের মদিনার শহরে বরকত দিয়ে। সুবহানাল্লাহ। এই বরকতের প্রভাব কি মদিনায় গেলে বুঝবেন। মদিনার মাটিতে বরকত, মদিনার বালুতে বরকত, মদিনার বাতাসে বরকত, কারণ এই বাতাসে মিশে আছে বিশ্বনবীন খান। সুবহানাল্লাহ পড়ে। এই যে বরকত মদিনায় গেলে আপনারা প্রশান্ত হয়ে যায়। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ মদিনার ফলে বরকত দেন, মদিনার মাঠ হারায় বরকত দেন, মদিনার সবকিছুতে ওজনে বরকত দেন, ফল ফসলে বরকত দেন, এই শহরে বরকত, বরকত, বরকতের দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস যখন আসতো, রজব মাস, তখন থেকে দোয়া করতেন, আল্লাহ আপনি রমাদানে পৌঁছে দেন আমাদের। তিনি একটা দোয়া করতেন, রজব মাসে আসলে তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি বরকত দেন, আর রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। তাহলে সবশেষে আমরা জানলাম এই বরকতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। পারা যাবে? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বারাকা দিবেন, আমাদের জীবনটা বরকতময় হয়ে যাবে। আল্লাহ তাআলার স্পেশাল মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে আমাদের জীবনটা সিক্ত হয়ে যাবে। আন্তরিক সবার